জয় গুরু। সুপ্রিয়া সৎসঙ্গী পাণ্ডবেশ্বর চ্যানেল থেকে আমি সুপ্রিয়া সকলকে জানাই আনন্দিত জয় গুরু। আজকের ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের প্রতিষ্ঠিত এই সৎসঙ্গ আমাদের জীবনের কতটা প্রয়োজন। সৎসঙ্গের আশ্রয় কি সত্যিই একজন মানুষকে সাফল্যের চূড়াতে পৌঁছাতে পারে? সেই প্রসঙ্গে আমার অভিজ্ঞতা থেকে কিছু কথা আলোচনা করব। প্রথমেই আমার জীবন উদ্ধাতা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর তার জীবনের ৮১টা বছর আমাদের জন্য, মানব জাতির প্রতি প্রত্যেকের জন্য প্রতিটা দিন ব্যয় করে গেছেন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর এসেছিলেন এমন এক দিনে, প্রকৃতির এমন লগ্নে, তাতে নিবেদিত কোটি কোটি প্রাণে প্রাণে তারই আবাহন। উগ্র আবেগে প্রাণের তাড়নায় মানুষের মঙ্গলের জন্য যা সত্য বলে তিনি মনে করেছেন, জীবনের প্রতিটা দিনই পই পই করে তা বলে গেছেন। তিনি যে ২৬,০০০ বাণী দিয়ে গেছেন, আমরা কথায় শুনি বা বলি, সেই ২৬,০০০ বাণীর প্রতি প্রত্যেকটাই আমাদের জীবন পরিচর্যার ক্ষেত্রে অতি প্রয়োজনীয়। তিনি যেটা বিশ্লেষণ করে গেছেন, জীবনের অধ্যায়কে যেভাবে তিনি দেখিয়ে গেছেন, সেটা এই সৎসঙ্গ ছাড়া কোথাও পাওয়া যায় না। আমরা সবাই ছোট থেকে বড় হয়েছি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ডিগ্রি, বিভিন্ন কোর্সের মধ্য দিয়ে, কিন্তু সৎসঙ্গ যে শিক্ষা দিয়েছে সেটা কোনো কলেজ, ইউনিভার্সিটি দিতে পারে না। আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, সৎসঙ্গ রিয়েলি এ ম্যান মেকিং ইন্ডাস্ট্রি, মানুষ তৈরির কারখানা এই সৎসঙ্গ। আমি যেভাবে অনুভব করেছি সেই অনুভূতিটুকু শেয়ার করছি। শ্রী শ্রী ঠাকুরের একটাই বেদনা, আত্মবেদনায় তিনি ছটফট করতেন মানুষের প্রবৃত্তি পরাভূত অবস্থা দেখে। আমাদের চারিদিকের দুঃখ বিপর্যয়ের জন্য আমরাই দোষী, আমরা সেটা বুঝে উঠতে পারি না। আমাদের শত দোষ, আমাদের দুর্বলতা, আমাদের অক্ষমতা শত সহস্রবার আঘাত হেনেছে পরম প্রেমময়ের মরমী মনের উপকূলে। সেটা আমরা কখনো বুঝতে পেরেছি না বুঝতে চেয়েছি। আমরা ভ্রান্ত ধারণাকে গ্রহণ করি, আর যেটা আমাদের জীবনের সত্য সেটাকে আমরা এড়িয়ে চলার চেষ্টা করি। কিন্তু এই সৎসঙ্গের আশ্রয়ে আমরা সেটাকে পরখ করে বুঝতে পারছি যে কোনটি আমাদের জন্য প্রয়োজন আর কোনটি আমাদের ক্ষেত্রে বর্জনীয়। আমাদের চির নির্মল, চির নির্ভয়, নিরাবিল করে তোলা ছাড়া তার স্বস্তি নেই। কেবলমাত্র তার ধান্দা একটাই, মানব জাতির প্রতি প্রত্যেককে পরম মমতায় আগলে রক্ষা করে তাদের কল্যাণে প্রতিষ্ঠিত করা। মানুষ তাকে পরম প্রেমময় পুরুষোত্তম রূপে পূজা করে। লোকপিতা বলে তিনি লোকপিতা। যে তাকে একবার ভালোবেসেছে, তার দয়া স্পর্শ করেছে, সে ধন্য। আত্মবেদনায় তিনি ছটফট করতেন আমাদের প্রবৃত্তি পরাভূত অসহায় অবস্থা দেখে। এই প্রবৃত্তি পরাভূত অবস্থায় আমাদের পরাধীনতা, তা কি আমরা জানি? এই নিত্য নিরবধি তিনি দিয়ে গেছেন তারই রেতধারায় আচার্য প্রবাহে, যেটি নিরন্তর বিলিয়ে চলেছে আমাদের জীবনকে অমৃত পথের মুক্তির সন্ধান।
যেটি দিচ্ছে নিরন্তর অবিরত মুক্তির স্বাদ। আমাদের ভুল ত্রুটি কোথায় ও কেনই বা জীবনের পথে এই হাঁটা, প্রবৃত্তি নিমগ্নতা কত বিচিত্র বেশে আমাদের প্রবঞ্চিত করে চলেছে। কেমন করে আমরা স্বাস্থ্যে, সম্পদে, প্রাচুর্যে, চরিত্রে, কর্মে, জ্ঞানে, শক্তিতে, সংহতিতে উদ্ভিন্ন হয়ে উঠব। আমাদের শিক্ষা দীক্ষা, সমাজ, রাষ্ট্র কোন ছন্দে গড়ে তুলব। কত কথাই যে বিশ্লেষণের ভেতর দিয়ে আমাদের চোখের সামনে জ্বলন্ত করে ফুটিয়ে তুলেছে, তার ইয়ত্তা নেই। আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধনের জন্য তার কি উৎকণ্ঠা, অন্তহীন উৎকণ্ঠা। ঠাকুর বলতেন, তোমরা যে আমার কথা মেনে চলো না তাতে আমার দুঃখ হয় না, কিন্তু না মেনে যে কষ্ট পাও সেই ভেবে আমার দুঃখ। চির বিস্ময়কর অভিব্যক্তি। জীবন জগতের অখণ্ড সামগ্রিক একায়িত রূপ তিনি। মরণকে স্তব্ধ করে, অবনতিকে রুদ্ধ করে, তার বিরুদ্ধে বজ্র কপাট এঁটে আমাদের জীবন ও উন্নতির পথকে মর্মর খচিত করে তোলার জন্য কেবল প্রেমকে অস্ত্র করেছেন তিনি। অপরাজেয় প্রেম, কি রূপ তিনি দেখিয়ে গেছেন তার জীবন লীলায়। তার জীবদ্দশার এক ঘটনা, একজন মা ঠাকুরের কাছে কাঁদতে কাঁদতে এসে বলছেন, আমার স্বামী মদ্যপ, অন্য পাড়ায় যাতায়াত করে। ঠাকুর তার কাকুতি আরতি শুনে বললেন, কালকে তোর বরকে একবার আমার কাছে নিয়ে আসবি তো। বর ঠাকুরের কাছে আসা মাত্রই জানায়, ঠাকুর, দিনের শেষে মদ আমাকে খেতেই হবে আর ও পাড়ায় আমাকে যেতেই হবে। এই দুটো কাজ বাদ দিয়ে আপনি যা বলবেন আমি তাই করব। শ্রী শ্রী ঠাকুর ঘাটটিকে কাত করে বললেন, দেখ মণি, যা বলবো তাই করতে হবে কিন্তু। তখন লোকটি সম্মতি জানালেন, আজ্ঞে হ্যাঁ। ঠাকুর ছলো ছলো চোখে বললেন, মণি, এগিয়ে আয় আমার দিকে। তোর ওই জুতো জোড়াটা দিয়ে আমাকে জুতো পেটা কর। তোরা আমাকে পরম পিতা বলিস? আমি এমন অযোগ্য পিতা যে নিজের সন্তানকে মানুষ করতে পারিনি। জুতো পেটাই আমার প্রাপ্তি। লোকটি তখন হাউ হাউ করে কাঁদতে কাঁদতে ঠাকুরের পায়ের কাছে এসে বলছে, ঠাকুর, আমার ভুল হয়ে গেছে, আর আমি আপনাকে কষ্ট দেব না। তার এই অপরাজেয় প্রেম কিছুতেই পিছু হটে না। আমাদের জীবনকে নিরাপদ নিশ্চিত করে তুলতে না পারলে তার স্বস্তি নেই। আমরা কিভাবে শক্তিতে সংহত হয়ে উঠব, কিভাবে সম্পদে প্রাচুর্যে ভরে উঠব, কিভাবে যোগ্যতায় উদ্ভিন্ন হয়ে উঠব, কর্মে জ্ঞানে সাধনায় কিভাবে সিদ্ধ হব, আমাদের নিত্যদিনের জীবন জীবিকা সংসার কোন ছন্দে চললে বিধ্বস্ত হতে হবে না, অবনতিকে রুদ্ধ করে, মরণকে স্তব্ধ করে, শয়তানকে পরাস্ত করে আমাদের জীবনে সর্বাঙ্গীন মঙ্গল প্রশস্ত করে তুলতে যেন সব দায় তার। আমরা যত কেন্দ্রায়িত তন্মুখ চলনে অভ্যস্ত হয়ে উঠব, আত্মসূচি আত্মজিজ্ঞাসার আকুতি যত আমাদের পেয়ে বসবে, ততই আমরা তার উক্তিতে, পরমপিতার উক্তিতে যে আশা আকাঙ্ক্ষার মৌলিক ধারণা, গভীরতা, পরম সৌন্দর্যের যে কি আনন্দ, তা আমরা উপভোগ করতে তখন সমর্থ হব। আমরা প্রত্যেককে ভাগ্যবান যে আমরা সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে চলছি। পরমপিতার রেতধারায় আচার্য পরম্পরা যেভাবে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপকে উন্নত শিখরে পৌঁছানোর জন্য দিন রাত পরিশ্রম করছেন, সেই আচার্য পরম্পরাকে দর্শনে
অনুভবে, স্পর্শে, মননে, তার সেই ঐশী বাক, চলনে, চাহনি, চরিত্র, আনন্দ, উল্লাস, সর্বোপরি সেই লীলা আজও অব্যাহত আচার্য সকাশে, যার প্রকাশে সেই তারই দ্যুতির আশিস ছায়ায় আমরা প্রিয় পরমকে আলিঙ্গন করে চলেছি আজও প্রতিক্ষণে। শুনি সেই অমৃত বাণী, বিলিয়ে দাও সবটা ঠাকুরকে, তিনি যা ফিরিয়ে দেবেন তা কল্পনারও অতীত। তাকে কেবল ভালোবাসাই একমাত্র পথ, তার ইচ্ছাকে অন্তরে বাইরে প্রকাশ করাই একমাত্র সাধনা, তার পরিতৃপ্তিই আমাদের সিদ্ধি প্রাপ্তি। এই তো আপনাকে বিলিয়ে তাকে পাওয়ার একমাত্র পথ। আজকে বাস্তব সমাজ স্বার্থান্বেষী হয়ে উঠেছে। শিক্ষা যতই পায়ে হাঁটার পথ থেকে আকাশে অবগতি, আকাশে রকেটের মতো উড়ে যাওয়ার পথকে গ্রহণ করছে, ততই মানবিক মূল্যবোধ অবলুণ্ঠিত হচ্ছে। সেই সমাজের হাত থেকে সমাজকে সুন্দর করে তোলার একমাত্র আশ্রয় সৎসঙ্গ। এই সৎসঙ্গে প্রবেশ না করলে জীবনের যে সঠিক অধ্যায় সেগুলো পড়া বাকিই থেকে যাবে। আমাদের সৎসঙ্গের যে লড়াই, পরমপিতার যে ভাবধারায় আজকের সৎসঙ্গ, পরমপিতার যে আশা আকাঙ্ক্ষা জুড়ে আজকের সৎসঙ্গ, যার রেতধারায় আচার্য পরম্পরা এগিয়ে নিয়ে চলেছে বর্তমান সমাজকে, বর্তমান যুব সমাজকে সৎসঙ্গের এই আশ্রয়ে একমাত্র পারে পৃথিবীকে সুন্দর করে তুলতে। আমার ঠাকুর, আমার পরমপিতা সেই সংসারের স্বপ্ন দেখেছেন, সেই দুনিয়াটাকে স্বপ্ন দেখেছেন যেখানে মানুষ থাকবে ফুলের মতো সুন্দর, যেখানে কোনো বেদনা থাকবে না, দুঃখ থাকবে না, হতাশা থাকবে না, থাকবে শুধু আনন্দ, সৌন্দর্য, শান্তি। সেই সৎসঙ্গের লড়াই আজ চলছে। আর যারা সমালোচক রয়েছেন, যারা অবিরত সৎসঙ্গের নামে সমালোচনা করে চলেছেন, তাদের সমালোচনায় সৎসঙ্গের বৃদ্ধি আরও হচ্ছে, আরও হবে। আজকে যারা বিভিন্নভাবে কমেন্ট করছেন, আচার্যদেবের এই পরিভ্রমণের পথে, পরিভ্রমণের দিকে কোটি কোটি টাকার গাড়িতে তিনি চড়ছেন, মানুষের টাকায় ইষ্টভীতি, ব্যবসা, বিভিন্নভাবে কমেন্ট করছেন, তারাও একবার আসুন না এই সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করে দেখুন। নিশ্চয় করে বলছি, আপনার মানসিক যে মূল্যবোধ সেটি পরিবর্তন হবেই হবে। জলে না নামলে তো বোঝা যায় না কতটা গভীর। সৎসঙ্গ এমন এক আশ্রয় যার মাধ্যমে সত্যিকারের মানুষ গড়ার প্রকল্প রয়েছে, যেটা আয়ত্তে, যার আয়ত্তে নিজেদেরকে আনলে নিজেদেরই মঙ্গল। শ্রী শ্রী ঠাকুর তার জীবনের 81 বছর ধরে শুধু মানব কল্যাণের জন্য প্রতিটা দিনই তিনি ব্যয় করে গেছেন। পই পই করে তিনি সত্য কথা বলে গেছেন। আমাদের আচার আচরণ, ব্যবহার, খাওয়া দাওয়া, সাজ পোশাক, কথাবার্তা কি করা দরকার, কিভাবে চলা দরকার, আর তারই
সপ্রকাশ চিত্র ফুটে উঠছে আজ ঠাকুরবাড়ির আচার্য পরম্পরার মধ্য দিয়ে, ঠাকুর পরিবারের মধ্য দিয়ে। ঠাকুর পরিবারকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না যে গুরু পরিবার কেমন হতে পারে। আমরা খুব ভাগ্যবান যে এমন গুরু পরিবার পেয়েছি, এমন আচার্য পরম্পরায় নিজেদেরকে লিপ্ত রাখতে পেরে আমরা ধন্য। এই জীবনকে সত্যি যদি সাফল্যের চূড়ায় নিয়ে যেতে চান তাহলে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, সৎ নাম মনন করুন। ঠাকুর তো বলেই গেছেন, আমি নিশ্চয়ই করে বলছি, তোমার উন্নতির জন্য ভাবতে হবে না, তোমার উন্নতি হবেই হবে। আমরা কেউ জানি না আমাদের কিসে মঙ্গল, শুধু তার কথা ভাবলেই যদি আমরা আমাদের মঙ্গলটুকু খুঁজে পাই তাহলে একবার সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন। সৎসঙ্গের আশ্রয়ে এসে তখন অনুভব করবেন যে যে কথাগুলো আজ আপনারা বলছেন সেগুলো বলে কি আপনারা ঠিক করছেন না ভুল। জয়গুরু। চারিদিকে বেজে উঠবে বন্দে পুরুষোত্তম ধ্বনি। হ্যাঁ, সেই দিন খুব শিগগিরই আসছে। বন্দে পুরুষোত্তম ধ্বনি দিয়েই কম্পিত হবে পৃথিবীর যত শয়তান, কম্পিত হবে যত দুঃখ বিপর্যয়, সব পালিয়ে যাবে। থাকবে শুধু সৎসঙ্গের সৌন্দর্য। জয় গুরু। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। বন্দে পুরুষোত্তম।